আসসালামু আলাইকুম। বেশ কয়েকদিন অতিরিক্ত বৃষ্টি থাকার কারণে আসলে পুকুরে তেমন খাবার দেওয়া হয় নাই। যেহেতু যারা আসলে নিয়মিত আমার পেজে থাকেন বা দেখেন ভিডিও, তারা সবাই জানেন আমার বেশ কয়েকটা পুকুরেই অক্সিজেনের পরিমাণ অনেক কমে গেছিল, গ্যাসের পরিমাণ বেড়ে গেছিল অতিরিক্ত বৃষ্টির কারণে। তো বৃষ্টি থাকার ফলে আসলে পুকুরে মানে বেশ কয়েকদিন প্রায় ১০-১২ দিন ধরেই কোনো খাবার দেওয়া হচ্ছে না। তো হঠাৎ করে আজকে ২-৩ দিন ধরে একটু রৌদ্রের পরিমাণ বাড়ছে। তো সেই সুবাদে চিন্তা করলাম যে তাইলে একটু মাছের খাবার দিই আজকে। তো তাও অনেক চিন্তা ভাবনা করতে দিছি যে আবার নিয়ে কোনো সমস্যা হয়। কারণ বৃষ্টি থাকলে মাছের খাবার দিলে সেটাতেও মাছের অনেক ক্ষতি হয়। অক্সিজেন লেভেল কমে আসে মাছের। তো চিন্তা করলাম যে তারপরেও একটু চিন্তা করছি যে দেই একটু খাবার দিই। কারণ অনেক দিন যাবত ১০-১২ দিন যাবত পুকুরে তেমন খাবার দেওয়া হচ্ছে না। মাছের ওয়েটটা কমে যাচ্ছে ডে বাই ডে। তো সে মোটামুটি একটা রিস্ক নিয়েই আজকে পুকুরে খাবার দিছিলাম। খাবার দেওয়ার পরে মোটামুটি বুঝতে পারলাম যে না, মোটামুটি আল্লাহর রহমতে তেমন একটা ক্ষয়ক্ষতি হয় নাই। মোটামুটি ভালো আছে। তো মোটামুটি আগের চাইতে পুকুরের অবস্থা অনেকটা ভালো। অনেকেই আবার জানতে চাইছেন যে পুকুরের বর্তমান অবস্থা কী বা কেমন অবস্থায় আছে পুকুরের। তো মোটামুটি আগের চাইতে অনেক ভালো অবস্থায় আছে এখন। বেশ কয়েকদিন যাবত অনেকটা রৌদ্রও আছে আকাশে। রোদ থাকার কারণে আসলে তেমন একটা বড় ধরনের ক্ষয়ক্ষতি আমার আসলে হয় নাই। খুব কমই ক্ষয়ক্ষতি হইছে। আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমার উপরে রহমত করছে যে এত বিশাল বড় কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। অনেকের আছে যে এই অতিরিক্ত বৃষ্টির কারণে বিশাল পরিমাণের ক্ষতি হইছে। অনেকের একদম পুরা পুকুরের মাছই মারা গেছে। ততটুকু ক্ষয়ক্ষতি আল্লাহ পাক দেয় নাই। শুকরিয়া আল্লাহর দরবারে যে ততটুকু ক্ষয়ক্ষতি আসলে হয় নাই। তারপরও আলহামদুলিল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন, আমার পুকুরের জন্য দোয়া করবেন। আসসালামু